হবে না। চলো खेप्पा बाबा पार करेगा। क्या हो गया? क्या चेन का क्या होगा? पार कराते भगवान। खेप्पा बाबा পার করেগা। এই গুঞ্জিতে আর একটা সকাল হলো। কালকে আমরা আদি কৈলাস থেকে আস্তে আস্তে মোটামুটি 5:30 মতন বেজে গেছে। দিয়ে এখন গুঞ্জি থেকে ওই ওম পর্বত যাব। মোটামুটি 7:30-8টা মতন বাজলে পরে বেরোবো। একটু রোদ উঠলে পরে বেরোনোটাই ভালো, কারণ এদিকটায় যেতে পাহাড়ের ছায়া থাকবে, ভীষণ ঠান্ডা লাগবে। সেই জন্য 7:30-8টা নাগাদ বেরোবো। গাড়ি এখানে দাঁড় করানো আছে। এখন গুঞ্জি থেকে বেরোলাম, ওই ওম পর্বতের দিকে যাচ্ছি ভগবানের নাম করে। চলিয়ে জয় শিব শম্ভু, ভগবান কি জয় हो। বোম বলে এই রাস্তাটা ওঠার সময় এখানটায় এতটা পরিমাণ তো আরো খারাপ অফরোডিং রয়েছে ওম পর্বতের দিকে। এই যে আমাদের রাইট সাইডে যেতে হবে, রাস্তা তো না, এইরকম হচ্ছে গিয়ে রাস্তার অবস্থা। পাথরের মধ্যে দিয়ে যেতে হবে। পারমিটটা এনেছো তো? পারমিট লাগবে না। ও হ্যাঁ, পারমিট লাগবে। ওম পর্বত যাওয়ার জন্য আবার এখানে পারমিট চেক করবে। এখানের রাস্তাগুলো যে মানে খারাপ যে সেটা নয়, যে মানে রাস্তাগুলো আর কি ঠিক করছে, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, চওড়া রাস্তা বানাবে, সেই জন্যই রাস্তাগুলো এরকম হয়ে রয়েছে। 2 বছরের মধ্যে হয়তো এসব রাস্তা একদম পুরো ওকে হয়ে যাবে। আদি কৈলাস যাওয়ার যে এরকম রাস্তা, সেই রকম রাস্তাই হয়তো হয়ে যাবে। এখান থেকে ওই ওম পর্বতের ডিস্টেন্স মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার মতন হবে। শুরুতে তো রাস্তার অবস্থা এইরকম, এখন পরে কীরকম হবে জানি না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মানে এখানে কোনো পিচ রাস্তা নেই, পুরো রাস্তাটাই একদম এইরকম। পিচ আগে ছিল কিনা জানি না। এখানে একটু প্রকৃতির টানে দাঁড়াই, এখান থেকে বেরোচ্ছি। চলো, জয় শিব শম্ভু। এখনো তো রাস্তা মোটামুটি যাই আছে, পরে কীরকম হবে কি জানি। জয় শিব শম্ভু, ভোলে বাবা কি জয় हो। এরকম রাস্তায় ফার্স্ট গিয়ারেই ঠিক আছে, সেকেন্ড গিয়ারেও প্রবলেম। ফার্স্ট গিয়ারে তেমন কোনো প্রবলেম কিছু হচ্ছে না, স্লো যাচ্ছে একটু, ঠিক আছে, কিন্তু ওকে। জয় শিব শম্ভু, ভোলে বাবা কি জয় हो। যা রাস্তা, সে মারাত্মক অফরোডিং বললে এবারেও ভুল হবে। সে মানে একদম যাচ্ছে তাই অবস্থা, বড় বড় পাথর, তার মধ্যে দিয়ে আসতে হচ্ছে একদম করে এইরকম। যাই হোক, ভোলে বাবার কৃপা থাকলে পরে আশা করি পৌঁছে যেতে পারবো। আর এই জায়গাটার ভিউ দেখো, এখানে একটা ওই হট স্প্রিং রয়েছে একটা, আর এই দিকটার দেখো, এই দিকের ভিউ হচ্ছে এইরকম। ওইদিকেও একদম স্নো পিক মাউন্টেন রয়েছে। ভোলে বাবা পার করেগা, খেপ্পা বাবা पार करेगा। किधर से जाओ, नामो, थोड़ा नामो।
লেফট সাইড লেফট দিয়ে ঠিক আছে। এটা দিয়েও তো হয়ে যাবে। बोले बाबा पर करेगा खेपा सरो। আচ্ছা রাস্তার অবস্থা বিভৎস বললে পরে ভুল হবে। এদিক দিয়ে সুন্দর নদীটা বয়ে যাচ্ছে আর তার মধ্যে দিয়ে রাস্তা, নদীর মধ্যে একদম পাথরে ভর্তি। ভাই और এখানে এসে দাঁড়িয়েছে। আমাদের ওইখানে ক্যামেরাটার प्रॉब्लम ছিল। कैमरा बंद नहीं हो रहा था। ओ बोले बाबा पार करेगा, खेपा बाबा पार करेगा। इधर से जाओ लेफ्ट साइड से जाओ। कीचड़ है या और कुछ समझ नहीं आ रहा है। बोले बाबा पार करेगा, खेपा बाबा पार करेगा। ओह बोले बाबा गॉड। तो वाटर क्रॉसिंग है, थोड़ा रुक के जाना होगा। पाटा तुले देবে বুঝেছো? হ্যাঁ তোমার পাটা একটু উঁচু করে রাখবে, তারপরে শায়দ কিছু হবে না। खेपा बाबा पार करेगा, चलो खेपा बाबा पार करेगा, खेपा बाबा पार करेगा। ओह चला तो आया প্যান্ট ভিজেছে আমার অল্প ভিজেছে। জল কম ছিল। হ্যাঁ আরে ঘুরে গেছে তো, তখন কি আমরা ঘোরাবো না গাড়ি? বাপরে বাপ কতটা জল, এক হাঁটু জল, বোঝা যাচ্ছে না কিছু। এখানে কালী মাতা মন্দির কোথায় আছে? কালী মন্দির এখানে কোথাও কালী মাতা মন্দির আছে। মন্দির কোথায় সেটা দেখতে হবে। ও मंदिर कहाँ पर? मंदिर काली माता मंदिर। अच्छा नहीं कुछ नहीं हुआ, थोड़ा रुका था। यहाँ से 5 किलोमीटर 5 अच्छा 10 किलोमीटर चले हम लोग। কালী মাতা মন্দির এখানে চলে এসেছি। এখানে সমস্ত কিছু লেখা আছে। 9 किलोमीटर दूर 12,000 फीट के ऊंचाई पर कालापानी में स्थित प्राचीन काली मंदिर। আর এইটা হচ্ছে কালী নদীর উৎসস্থল। ওই কালী মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এখানে কালী মাতার মন্দির আছে। এইখান থেকে ওই কালী নদীর সৃষ্টি হয়েছে। এই যে কালী নদী এই যে বেরিয়ে আসছে। এই যে কোথাও মায়ের মন্দির রয়েছে। এই যে এখানটার জল কালো, সেই জন্যই এটা কালী মাতার মন্দির। কালী মাতার পা থেকে ওইখান থেকে কালী নদীর সৃষ্টি হয়েছে। দেখো জল কিরকম কালো, দেখো। কালী মাতার মন্দিরের দিকে যাচ্ছি। এখানে জুতো খুলে রেখেছি। এইখান থেকে কালী নদীর সৃষ্টি হয়েছে। এখান থেকে কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোথা থেকে আমি তো আচ্ছা ওইখানে কালী মায়ের মন্দির আছে না, এইখান থেকে দেখো অরিজিনালি কালী নদীর সৃষ্টি হয়েছে। ओम चंद्रमत पवित्र पापन आशय अपराते नीति लक्ष्मी सर्वदा। এইখান থেকে নদী সৃষ্টি হয়েছে।
মা কালীর পায়ের নিচ থেকে এই নদী সৃষ্টি হয়েছে, সেই জন্য এর নাম কালী নদী। চলো, এখানে কালী মাতা মন্দির, আর বলছে 5 কিলোমিটার মতন, তো 10 কিলোমিটার চলে আসলাম। ও 14, 8 আর 6, না না 10 কিলোমিটার আসিনি, 8-9 কিলোমিটার মতন এসছি। নামো, এখানে পারমিট চেক হবে। হ্যাঁ তুমি যাও। এটা কালা পানি, ওই কালা পানিতে এই কালী মন্দির, আর এই কালা পানিতেই পারমিট চেক করলো। এখন এই কালা পানি থেকে বলছে এখনো 9 কিলোমিটার। मिरर को सीधा कर दो। अरे रे रे रे, उतरो 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 उतरो। हाँ হয়েছে? শালা এটাকে যদি একটু টাইট করা যেত, শালা এটা প্রবলেম করছে না। আচ্ছা, এটাকে যদি এইরকম করে দিই, এইরকম করে দিলে অসুবিধা কী হবে তাতে? এটাকে এইরকম করে দিলে অসুবিধা কী হবে তাতে? আমার এই আয়নাটা এটা লুজ হয়ে গেছে, সেই জন্য ওটাকে নিচু করে দিয়েছি। ওইরকম কোনো রেঞ্জ ফেঞ্জ আমার কাছে নেইও যে ওইটা দিয়ে ঠিক করবো। There's no mercy in this world, just hunger thirsty persons in different versions. Each new update, that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues, I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord, এখানেও একদম মারাত্মক অফরোডিং রয়েছে। ভগবানের নাম করে চলে যেতে পারলে এবারে হয়। পার করা দে। ऑफरोडिंग पार करा दे भगवान, पार करा दे, पार करा दे। पार करा दे, पार करा दे भगवान, पार करा दे भगवान, पार करा दे। ओह ये पर रास्ता बहुत खराब है। वो पर मैंने तो सोचा वो गया और मैंने सोचा हैंडल ठीक करके रखूंगा। वो जितना ही कोशिश कर रहा हूँ ना, ऐसे 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 कर रहा है एकदम। ठीक है यार, मैं लिपू का पता। हाँ ठीक है ठीक है, चलो आराम आराम चल रहा हूँ। ठीक है ठीक है। ওই জায়গাটায় যা পাথর ছিল, হ্যান্ডেল শক্ত করে ধরে রাখাটাই মুশকিল হচ্ছিল। দাদাকে তো তাও ওখানে নামিয়ে দিয়েছি, তাও হ্যান্ডেল সোজা করে ধরে রাখতে পারছিলাম না। এত বড় বড় পাথরের উপর দিয়ে বাইক পুরো লাফাতে 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 আসছে। এখানে তো কম্পারেটিভলি অনেক স্মুথ রয়েছে। ভগবান করে বাকি রাস্তাটুকু এরকম হলে পারে তো হয়।
রাইট সাইডে তো একদম স্নো পিক মাউন্টেন সব। এখনো কতটা ডিস্টেন্স যে 11, তার মানে 8 কিলোমিটার, তার মানে প্রায় কাছাকাছি চলে এসেছি। আর 2-1 কিলোমিটার মোস্ট প্রবলি হয়তো হবে। ওয়াও, এখানকার ভিউ দেখো সুন্দর, খুব এত সুন্দর ভিউ। যেখানে যত ডেঞ্জারাস সেখানে আর ভিউ হচ্ছে তত সুন্দর। এটাই তো দেখছি পাহাড়ে, পাথর আর পাথর, চারিদিকে শুধু পাথর আর পাথর। এরা বোধহয় ব্যাক করে চলে আসলো বোধহয়। रास्ता कैसा है वो तो मालूम नहीं। उठा दो चलो, बस चला आया। इसका कोई प्रॉब्लम हुआ शायद, देखते हैं क्या हुआ। नो देखिए क्या हो गया। क्या चेन का क्या होगा, लूज हो गया। वही भैया ना जो आगे वहाँ निकले थे जब पानी में हम लोग क्रॉस कर रहे थे ना। ओह अच्छा। वो दूसरे लोग मिल गए, फिर वो टाइम बहुत लग गया ना इनको। लिपू ओपन है, जाने दे रहे हैं। हाँ, जाने नहीं दे रहे। लिपू जाने नहीं दे रहा है। दे रहा है गाड़ी। हाँ, 2 घंटे में वापस आ जाएंगे। वो रास्ता कैसा है? रास्ता का गाड़ी जाएगी नहीं, दूसरी गाड़ी चलेगी लेकर के। हाँ, 200 मीटर पैदल चलना है बस। बाबा से दर्शन करके निकल, और 2 घंटे लगेगा। बताना, भाई भी चलेंगे ना लिपू। अगर हम सारे रहेंगे वहाँ पे कोई गाड़ी खड़ी रहेगी तो चल लेंगे, चले जाएगा। और 4 जने तो हम हो गए, एक आध कोई और मिल जाएगा। बस मिल ही जाते हैं। अरे जब इतनी दूर आए तो बाबा से मिल ही ले। आज वापसी करोगे क्या आप? এতক্ষণ হাতের কাছে নাট ছিল, ভাইয়ের কাছে নাট এই রেঞ্জ তা তো এতক্ষণ এটার জন্য কি প্রবলেম হয়েছে। ठीक है, ओके हो गया, दोनों सही हो गया। ओके लो, वो ठीक है, थैंक यू। বেশ মিট গে হোম পর্বতের কাছে এখনো যাইনি, তো এখানকার ভিউটাও দারুণ সুন্দর। কিলোমিটার তো প্রায় চলে গেলাম। শেষ বেলায় গিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। রাস্তাখানা কি দেখো, ধুলো মাখা রাস্তাতে টার্ন নেওয়াই হচ্ছে কি সব থেকে মুশকিল ব্যাপার। টার্ন ভগবানকে নাম পে চলো। ওকে, শালা কোন দিক দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু। রাস্তার মধ্যে দিয়ে বাইক চালানো, কারণ মাথায় যদি তার কাটা না থাকে তাহলে পরে সে করবে না, তার কাটা থাকলে পরেই এই রাস্তায় আসবে। রাস্তার একটা লিমিট ফিমিট তো থাকে, পাথরে ভর্তি একদম পুরো, তার মধ্যে দিয়ে রাস্তা ধুমধাম করে পাথর
চাকার মধ্যে এসে লাগছে। যাই হোক, শিবশম্ভুর কৃপা, চলে তো প্রায় আসছি, আর এইটুকু পার করে দিলে পারে হয়। ধারচুলাগুঞ্জি রাস্তা তো খারাপ তো বটেই, ওখানকার খারাপ হচ্ছে কি আবার একরকম, আর এখানকার খারাপ হচ্ছে কি আবার একরকম। একটু কোনো রকম যদি ডিসব্যালেন্স হয় তাহলে পরেই স্কিড করে যাবে। शायद चला आया, पता नहीं आया कि नहीं। यही है, वो चेक करना पड़ेगा। अच्छा अच्छा, चेक पोस्ट है, যাও 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 যাও, তাহলে চেক তো করো। এই যে ওম পর্বত চলে এসেছি, এখানে বাইক রেখেছি, এসব বাইক রাখা আছে। আর ওই দেখো ওম পর্বতের এই যে এইটা ওম, ওম লেখা রয়েছে। ওম জুম করে দেখাই, দেখো এই দেখো ওম পর্বত, এই যে ওম, ওম এটা ও, আর এটা ওমের ইয়ে। ওয়াও, নাইস নাইস, সো নাইস। আর এইদিকে ভিউটা দেখো। আমরা এখন এখানে বসে পোহা খাচ্ছি। ওই গুঞ্জি থেকে আমাদের ব্রেকফাস্টটা দিয়েছিল, ওইটা প্যাক করে নিয়েছিলাম, দিয়ে তারপরে এখানে বসে বসে খাচ্ছি রোদের মধ্যে। এই যে রাস্তাটা, এইটাই হচ্ছে মানস সরোবর যাওয়ার রাস্তা। এই দেখো এইটা দিয়ে, এইটা দিয়ে মানস সরোবর যাওয়ার রাস্তা এখান দিয়ে। কিন্তু ওই যে উপর দিয়ে গাড়ি আসছে। বলো ওম পর্বত কেমন লাগলো? ওম পর্বত এত সুন্দর, ওম পর্বত দেখলাম, মানে আকাশ একদম পুরো ক্লিয়ার। ওমটা তো অপূর্ব অপূর্ব, মানে এটা মানে ভগবানের সৃষ্টি না হলে হয় না। আর রাস্তার কথা বলো। রাস্তা বলার মতো নাই, এত ডেঞ্জারাস। ডেঞ্জারাস বললে ভুল হবে, ডেঞ্জারাস বললে ভুল হবে। ওরে বাপ রে বাপ, কি রাস্তা কি রাস্তা! ভগবানের কৃপা থাকলে পারে তবেই মানে এরকম জায়গায় আসা যায়। সেটাই, মানে কোনো মানে পুণ্যের কাজ না করলে হয় না। আমরা পাপী লোক, পাপ পুরো খণ্ডন হয়েছে কিনা জানি না, তা হচ্ছে গিয়ে ভগবানের অশেষ কৃপা, সেই জন্য হচ্ছে গিয়ে ওই রকম রাস্তা, মানে ভগবানের কৃপা না থাকলে আসা যায় না সব জায়গায়। ওই রকম রাস্তা দিয়ে বাইক চালিয়ে তারপরে এসছি। ওরে বাপ রে বাপ। ঠিক আছে, এই ব্লগটা এই পর্যন্তই। এখান থেকে এখন সোজা গুঞ্জি চলে যাব। এখন কটা বাজে? এখন 11:15। আমরা ওই লিপু লেক আর যাচ্ছি না। লিপু লেক এইখান থেকে ওই ক্যাম্পার গাড়িগুলো যাচ্ছে, পার জন্য 1000 টাকা করে নিচ্ছে। এখন আমাদের গুঞ্জি যেতে হবে, সেই জন্য আমরা আর যাচ্ছি না। তার গুঞ্জি থেকে ধারচুলা পর্যন্ত রাস্তা যা অবস্থা, ওখানটায় যত তাড়াতাড়ি যেতে পারা যায় তত তাড়াতাড়ি ভালো, নাহলে পরে কখন কি হবে তার ঠিক নেই। ঠিক আছে, ওকে। ওম পর্বত ঘোরা হয়ে গেল, এখান থেকে রিটার্ন করে যাচ্ছি। গাড়িটা ঘুরিয়ে নেব। জয় শিবশম্ভু, পার করে দে।